ভিজিবিলিটি দেখাবে, জনসমাগম দেখাবে, মিছিল হবে, এটা হবে, কিন্তু সরকার পতনের আন্দোলন সেটা জামাত করবে না। যা লাহু তাই কদু, যা বিএনপি তাই জামাত তাই এনসিপি, এখানে কোনো রিয়েল সরকারি দল বিরোধী দল হবে না। এমপি প্রার্থী যে কোনো জায়গায় হতে পারবেন, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে গেলে আপনাকে ওই ইউনিয়ন পরিষদেরই বাসিন্দা হতে হবে। সেম ফর সিটি কর্পোরেশন। চিটাগাংয়ের কেউ এসে কিন্তু এখানকার ভোটার না হলে সে ঢাকায় পারবে না। লোকাল গভর্নমেন্ট কম্পোজ বাই লোকাল, এইটা একটা এক্সেপশন হলো। যখন নতুন নতুন আইন করা হলো সিটি কর্পোরেশন, তখন বলা হলো যে সেখানে প্রশাসক থাকবে, কারণ একটা আইন করার পরে সেটা সীমানা নির্ধারণ হয়, সীমানা নির্ধারণ সংক্রান্ত করে ফাইনাল গেজেট হওয়ার পরে আর প্রশাসক থাকবে না। সেখানেও বলা আছে 90 দিনের একটা স্প্রিট বলা আছে। সেইটা ইউনুস গভর্নমেন্ট যখন আসলো, যেহেতু আগের সবাইকে বাদ দিতে হবে, তখন তারা বিশেষ পরিস্থিতিতে প্রশাসক দেওয়া যাবে এইটা আনলো, যেই ধারাটা অন্য ধারাগুলোর সাথে কনফ্লিক্টিং। বিশেষ পরিস্থিতিতে প্রশাসক আনার বিধান নিয়ে আসলো। সেই ধারাবাহিকতাই বর্তমান সরকার প্রশাসকদের দিচ্ছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা সম্পূর্ণ ডেমোক্রেটিক স্পিরিটের বাইরে। এনসিপির এই দাবির সাথে আমি পরিপূর্ণ একমত। তবে এনসিপি আন্দোলন করতে পারবে জামাত ছাড়া, এটা আমার বিশ্বাস হয় না। এখন জামাতকে সহনীয় পারবে কিনা এটা কোশ্চেনেবল, কারণ ইটস টু আর্লি। আর আন্দোলন কিন্তু বারবার হয় না, মানে আপনার ডাকে একবার আন্দোলন হয়েছে, আপনার ডাকে আরেকবার আন্দোলন হবে না, কারণ আপনি ওই ডাকের পরে যে কাজগুলো করেছেন সেটাতে জনগণ পুরোপুরি স্যাটিসফাই হতে পারেনি। মানে আপনি বলতে চাচ্ছেন যদি এখন কোনো আন্দোলনের ডাক দেয় এনসিপি অথবা জামাত, জনগণ সেই আন্দোলনে সাড়া দেবে না, সাধারণ জনগণ সেখানে সাড়া দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি যোগ দেয় তাহলে আন্দোলন সফল হতে পারে, শুধু এনসিপি দিয়ে হবে না। মানে আপনার কাছে এমনটা কেন মনে হয়? এটা মনে হচ্ছে বিকজ এনসিপি তো একটা 6টা বা 7টা আসনের একটা দল হয়ে গেছে। তারা জামাতের সাথে নেগোশিয়েট করেছে, জামাতের সাথে অ্যালায়েন্স করেছে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এত বড় একটা আন্দোলনের পরে তারা এককভাবে ভোট করার সাহস পায়নি, কারণ তারা বুঝে গেছে যে ভোটে এককভাবে গেলে তারা জিততে পারবে না। জামাত তাদেরকে অ্যাকোমোডেশন দিয়েছে, জামাতের কারণে তারা জয়লাভ করেছে। আন্দোলনও যদি জামাত করে তাহলে হবে। এখন জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে কিনা, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড তর্ক বিতর্ক হবে, কিন্তু কখনো আন্দোলন বা সংঘাতটা হবে না, কারণ তারা আসলে কখনোই শত্রুভাবাপন্ন দুটো দল না। অতীত ইতিহাস বলে তারা একসাথে ছিল, একসাথে আছে। আওয়ামী লীগ ব্যান করার ব্যাপারে তারা একসাথে আছে, জাতীয় পার্টিকে সংসদ থেকে বের করার ব্যাপারে যে ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং আমার সাইফুল ভাই বললেন, সেই ইঞ্জিনিয়ারিং জামাত, এনসিপি, বিএনপি এবং ইউনুস গভর্নমেন্ট মিলেই করেছে আমার ধারণা। সেখানে জামাত ভিক্টিমাইজড হয়েছে কিছুটা, তাদের আরও ভালো করার কথা ছিল। তারা ঢাকার সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্ট করেছে, এইটার প্রতিফলন জাতীয় নির্বাচিত মানে ভোটের ইঞ্জিনিয়ারিং এ জামাত এবং এনসিপি জড়িত ছিল, আপনি সেটা বলছেন? এটা আমার নিজস্ব অ্যানালাইসিস। ফর দ্য ফার্স্ট টাইম এই ভোটের পরে জামাত বলেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে কয়েক জায়গায় বা সব জায়গায়, এনসিপি বলেছে